আয়ুষের ভালোবাসার পথে ইন্দ্রাণী গাঙ্গুলি বাদ সাজলেও এই বিপদের মধ্যে বাবাকে পাশে পেল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ঠাটিয়ে এক চড় মারে, ঠিক তার পর মুহূর্তেই কুসুম যখন কিনা বলতে থাকে যে দেবীমা, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে নির্লজ্জ বেহায় ছোট লোক মেয়ে কথাকার। এর জন্যই বলে যে পায়ের জুতো মাথায় তুলতে নেই, এবং তুমি বাউন হয়ে চাঁদে হাত দিতে গিয়েছো। কুসুম সরকার, তুমি কি মনে করেছো সেদিন যে আমি তোমাকে রাতের বেলা আমাদের বাড়িতে ডেকে তোমাকে আমি বললাম যে তুমি আমাদেরকে ঋণী করে রেখেছো, সেটা ঠিক আছে, কিন্তু তুমি এই ঋণের বদলে তুমি যদি কোনো রকম কোনো অধিকার ফলানোর চেষ্টা করো বা সেটা মাথাতেও আনো, তাহলে কিন্তু সেটাতে তোমারই সব থেকে বেশি ক্ষতি হবে। তুমি সেই কথাটা বুঝেও কি না বোঝার ভান করেছো নাকি? আয়ুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে উজাড় করে দিয়ে তুমি সম্পূর্ণ কিছু, তুমি তোমার দেবী মায়ের সমস্ত কথাবার্তাগুলোকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন মনে করো না। অবশ্যই সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ তুমি আজই হোক না কেন আয়ুষের যখন সাপোর্ট পেয়ে গেছে, আয়ুষ তো তোমাকে নিশ্চয়ই বুঝিয়ে বলেই দিয়েছে যে তুমি যেহেতু আয়ুষকে সম্পূর্ণরূপে ওর মায়ের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বন্দোবস্ত করে ফেলেছো, ওর উপরে কাবু করে ফেলেছো, এখন তো আয়ুষকে তুমি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তাই না? কিন্তু একটা কথা আয়ুষ, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এই কুসুম সরকার এই বাড়ির কাজের মেয়ে, এবং ও চিরকাল এই বাড়ির কাজের মেয়ের পরিচয়ই থাকবে, কিন্তু কোনো মতে গাঙ্গুলি পরিবারের বউ হওয়ার এবং গাঙ্গুলি পরিবারের সদস্য হওয়ার এবং তোমার স্ত্রী হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা ও কোনোদিন অর্জন করতে পারবে না। এবং সেই যোগ্যতা ও রাখে না বিধেই ও যে স্বপ্ন বুনেছে যে ও আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হবে, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইওর ওয়াইফ হবে, সেই সমস্ত স্বপ্ন ওর জন্য যত শীঘ্রই ভুলে যাবে, সেটা ওর জন্যই মঙ্গলের। এবং কুসুম সরকার, আমি তোমার বাবাকে আজকেই ডেকে যত শীঘ্র সম্ভব তোমাকে মালদা পাঠানোর ব্যবস্থা করবো। ঠিক সেই হিসেবে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না মা না, তুমি বারবার করে বলেছিলে যে আয়ুষ যেটা চাইবে, ওর জীবন সঙ্গিনীর ক্ষেত্রে যাকে ও বেছে নিবে তুমি তাকেই মেনে নেবে সাদরে, তাহলে কুসুম সরকার একটা কাজের মেয়ে, সেটা ভেদাভেদ করে তুমি কেন আমাকে আমার ভালোবাসার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছ বলো তো? তুমি কি মনে করছো কুসুমকে মালদা পাঠিয়ে দিলে আমি কুসুমের পেছন পেছন সেই মালদা অব্দি যেতে পারবো না? মা তুমি ভুলে যাও না, কুসুম যখন কিনা আমার উপরে অভিমান করে মালদা চলে গিয়েছিল, তখন কিন্তু আমি ছিলাম সেই ব্যক্তি যে কিনা কুসুমকে ছুটতে ছুটতে মালদা পর্যন্ত গিয়ে মানিয়ে আমি এখানে আনার ব্যবস্থা করেছিলাম। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আয়ুষে ভালোবাসা এতটা ঠুনকো নয় যে তুমি ওকে আমার থেকে এতটা দূরে সরিয়ে দিবে এবং আমিও সেই দূরত্বটা বজায় রাখবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হাততালি দিয়ে বলতে থাকে যে বাহ 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 কুসুম সরকার, বাহ, তুমি অবশেষে সাকসেসফুল হয়ে গিয়েছো, যেটা কিনা এতদিন তুমি করতে চেয়েছিলে সেটা অবশেষে তুমি পেরে গিয়েছো। এর জন্য তো তোমাকে একটা সত্যি পুরস্কার দেওয়া উচিত, তাই না? ঠিক সেই সময় এই কথা বলার মাত্রই রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, তোমার তো সেটা তো প্রবলেম হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে আগেও বলেছিলাম যে সব সময় নিজের নেওয়া সিদ্ধান্তগুলোকে ঠিক ভেবে আয়ুষের উপরে তোমার নেওয়ার সিদ্ধান্ত চাপিয়ে দেও না, কারণ এটা আয়ুষের জীবন, এবং আয়ুষ যদি ব্যক্তিগতভাবে এটা মনে করে থাকে যে কুসুমের সঙ্গে ওর নিজের জীবনে সুখী হবে এবং ভালো থাকবে, তাহলে আমি বলবো যে এটাতে তোমার রাজি হওয়া দরকার। এবং আরও একটা কথা ইন্দ্রাণী, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এর আগেও তুমি আয়ুষের জীবন নিয়ে সিদ্ধান্ত নিয়েছো এবং ছেলে খেলা করে ওর জীবনটাকে রীতিমতো বিভৎসভাবে বিধ্বস্ত করে দিয়েছো, কিন্তু এই যাত্রায় আমি আয়ুষের পাশে আছি এবং আমি মনে করি যে কুসুম যদি এই বাড়িতে বউ হয়ে আসে তাহলে এই বাড়িটা স্বর্গ হয়ে যাবে। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।